প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আলোচনা করব এবিটিএ উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 ফিলোজফি বা দর্শনের সমস্ত এসএকিউ এবং এমসিকিউ প্রশ্নের উত্তর নিয়ে। আজকে যে পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সেই পৃষ্ঠার নম্বর হচ্ছে এসি 244 থেকে 247। প্রথমে এমসিকিউ প্রশ্ন এবং প্রশ্ন 1, একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা সম্ভাব্য, অপশন সি। প্রশ্ন 2, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হল কার সঙ্গে? অবরোহ যুক্তির সঙ্গে, অপশন বি। প্রশ্ন 3, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কী হবে? সত্য হবে, অপশন সি। 4 নম্বর, সম্বন্ধ অনুসারে বচনের শ্রেণীবিভাগ হল 2 প্রকার, সাপেক্ষ এবং নিরপেক্ষ, অপশন সি। 5 নম্বর, একটি বচন সর্বদা কি হয়? সত্য বা মিথ্যা হয়, অপশন ডি। 6 নম্বর, বচনের বিরোধানুমান হল 1 প্রকার, অমাধ্যম অনুমান, অপশন বি। প্রশ্ন 7, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তাহলে সামান্য বচনের সত্য মূল্য কী হবে? অনিশ্চিত হবে, অপশন ডি। 8 নম্বর, নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তের বিধেয় স্থানে বসে তাকে কি বলে? সাধ্য পদ, অপশন এ। প্রশ্ন 9, যদি বৈধ নিরপেক্ষ ন্যায় হেতুপদ উভয় আশ্রয় বাক্যেই উদ্দেশ্য স্থানে থাকে তবে নিরপেক্ষ ন্যায়ের সংস্থান হবে কোনটি? সংস্থান হবে তৃতীয় সংস্থান, অপশন সি। প্রশ্ন 10, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? অ্যান্সার, প্রধান আশ্রয় বাক্য, অপশন এ। প্রশ্ন 11, বৈকল্পিক বচনের একটি অংশকে কি বলে? বিকল্প, অপশন সি। প্রশ্ন 12, শূন্য শ্রেণীর ভেনচিত্র কোনটি? অপশন এ। প্রশ্ন 14, পি হর্ষ কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়, অপশন সি। প্রশ্ন 15, যদি পি সত্য হয় তাহলে পি ভেল কাল কিউ এর সত্য মূল্য কী হবে? সত্য হবে, অপশন এ। প্রশ্ন 16, পি ডট কিউ এর বিরুদ্ধ বাক্য কি? কাল উইদিন ফার্স্ট ব্র্যাকেট পি ডট কিউ, অপশন সি। প্রশ্ন 17, যে যুক্তি বিজ্ঞানী পরীক্ষামূলক আরোহ যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন জন স্টুয়ার্ট মিল, অপশন বি। প্রশ্ন 18, আরোহের বস্তুগত ভিত্তি কি? অ্যান্সার, পর্যবেক্ষণ এবং পরীক্ষণ, অপশন সি। প্রশ্ন 19, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হল আরোহ অনুমান, এটি কে বলেছেন? যুক্তিবিজ্ঞানী জয়েস, অপশন ডি। প্রশ্ন 20, কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই এম কপি, অপশন এ। প্রশ্ন 21, অক্সিজেনের উপস্থিতি হল দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হল আবশ্যিক শর্ত, অপশন এ। প্রশ্ন 22, কার মতে কারণ হল সদর্থক ও নগর্থক শর্তের সমষ্টি? মিল, অপশন বি। প্রশ্ন 23, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হল অন্যয়ী পদ্ধতি, অপশন ডি। প্রশ্ন 24, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে দুটি দৃষ্টান্তগুচ্ছের যাচাই করা হয় সেটি হল অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি, অপশন বি। এরপর এসে কিউ প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, যুক্তির আকার বলতে কি বোঝো? অ্যান্সার, যুক্তির আকার হচ্ছে একটি কাঠামো, যে কাঠামো কতগুলি বচনগ্রাহক বা পদগ্রাহক দিয়ে তৈরি হয় এবং সেই বচনগ্রাহক বা পদগ্রাহকের পরিবর্তে কোনো বচন বা পদ বসালে পাওয়া যায় যুক্তি। যেমন যদি পি তাহলে কিউ, পি অতএব কিউ, এটি হচ্ছে যুক্তি আকার। এই যুক্তি আকারটির পি এর পরিবর্তে যদি বৃষ্টি হয়, কিউ এর পরিবর্তে মাটি ভেজে এই সরল বচন নিই
তাহলে পাওয়া যায় একটি যুক্তি। যুক্তিটি হলো, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয়েছে অতএব মাটি ভেজে। সিদ্ধান্ত বলতে কি বোঝো? অ্যান্সার: যুক্তিবাক্য থেকে যে বচনটি নিশ্চিত হয় তাকে সিদ্ধান্ত বলে। 2 নম্বর, বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। অ্যান্সার: বিপরীত বিরোধিতায় আবদ্ধ দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না। অর্থাৎ একটি বচন সত্য হলে অন্যটি মিথ্যা হবে, কিন্তু একটি মিথ্যা হলে অন্যটি অনিশ্চিত হবে। অথবা বচনের বিরোধিতার আবশ্যিক শর্ত কি? অ্যান্সার: একই উদ্দেশ্য এবং একই বিধপদ বিশিষ্ট দুটি বচনের মধ্যে গুণ কিংবা পরিমাণ কিংবা গুণ ও পরিমাণের পার্থক্য থাকবেই। 3 নম্বর, কোনো লোক নয় রাজনীতিবিদ, এর অধীন বিপরীত বিরোধী বচন কি হবে? অ্যান্সার: কোনো লোক হয় রাজনীতিবিদ। প্রশ্ন 4, আবর্তনের বৈধতার ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কি? অ্যান্সার: যে পদ যুক্তিবাক্যে বাপ্য নয় সেই পদ সিদ্ধান্তে বাপ্য হবে না। অথবা সরল আবর্তনের একটি উদাহরণ দাও। অ্যান্সার: কোনো মানুষ হয় উদার, অতএব কোনো উদার ব্যক্তি হয় মানুষ। প্রশ্ন 4, অবিসংবাদী বিকল্প বলতে কি বোঝো? অ্যান্সার: যে বৈকল্পিক বচনের বিকল্পগুলি একসঙ্গে সত্য হতে পারে, অর্থাৎ একটি বিকল্প সত্য হলে অন্য বিকল্পটিও সত্য হয়, সেই বৈকল্পিক বচনের বিকল্পগুলিকে অবিসংবাদী বিকল্প বলে। প্রশ্ন 5, একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? অ্যান্সার: বিকল্প পরিগ্রহণ দোষ। 6 নম্বর, গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। অ্যান্সার: যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভেজে, বৃষ্টি হয় অতএব মাটি ভেজে। 7 নম্বর, পরিপূরক শ্রেণী কাকে বলে? অ্যান্সার: যে শ্রেণী মূল শ্রেণীর অন্তর্গত নয় এবং ওই মূল শ্রেণী ও তার বাইরের শ্রেণী মিলে যদি জগতের সমস্ত বস্তুকে বোঝায়, তাহলে সে মূল শ্রেণীর বাইরের শ্রেণীকে পরিপূরক শ্রেণী বলে। যেমন গরু, এই শ্রেণীর বাইরের শ্রেণী হলো অগরু শ্রেণী, এবং গরু ও অগরু এই দুই শ্রেণী মিলে জগতের সমস্ত বস্তুর বোধক, তাই গরু শ্রেণীর পরিপূরক শ্রেণী হল অগরু শ্রেণী। অথবা ভেনচিত্রে প্রকাশ করো, প্রত্যেক বই প্রয়োজনীয় নয়, এর বলীয় ভাষ্য হবে SP বার অসমান 0, আর ভেনচিত্র হবে এই রকম। এই রকম ভিডিও করতে অনেক মেহনত এবং সময় দরকার হয়, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর এই রকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে বেল আইকনটি বাজিয়ে দাও। প্রশ্ন 8, অস্তিত্বমূলক দোষ কাকে বলে? অ্যান্সার: তর্কবিদ জর্জ বুলের মতে যে বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই সেই বচনটিকে যুক্তিবাক্য হিসেবে ধরে নিয়ে যদি এমন সিদ্ধান্ত করা হয় যার অস্তিত্বমূলক তাৎপর্য আছে, তাহলে যে দোষ হয় তাকে বচনের অস্তিত্বমূলক দোষ বলে। প্রশ্ন 9, শতসত্য বচনাকার কী রূপ? অ্যান্সার: পি ভেল কাল পি, এই জাতীয়। প্রশ্ন 10, কখন একটি সংযৌগিক বচন সত্য হয়? অ্যান্সার: যখন কোনো সংযৌগিক বচনের সব সংযোগী সত্য হয়। অথবা বচন গ্রাহক কাকে বলে? অ্যান্সার: যে বর্ণপ্রতীকের পরিবর্তে যে কোনো পদ বা বচন বসানো যায় তাকে গ্রাহক পদে বা বচন গ্রাহক বলে। যেমন পি হলো গ্রাহক, এর পরিবর্তে মানুষ বা বৃষ্টি হয়, এই সরল বচনও বসাতে পারি। প্রশ্ন 11, সামান্যীকরণ বলতে কি বোঝো? অ্যান্সার: যে প্রক্রিয়ায় বিশেষ কয়েকটি বস্তু বা ঘটনাকে পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু বা ঘটনা সম্বন্ধে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে সামান্যীকরণ বলে।
অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে? অ্যান্সার, যে আরোহ অনুমানের বিশেষ বিশেষ কয়েকটি দৃষ্টান্ত পর্যবেক্ষণ বা পরীক্ষণ করে প্রকৃতির একরূপতা নিয়ম ও কার্যকরণ নিয়মের উপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলে। প্রশ্ন 12, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন? অ্যান্সার, অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক বলা হয় কারণ অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্পর্কের উপর নির্ভর না করে সাধারণ মানুষের মতো শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রশ্ন 13, প্রকৃত আরোহ অনুমান কয় প্রকার, কি কি? অ্যান্সার, 3 প্রকার: বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ এবং উপমা যুক্তি। প্রশ্ন 14, কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায়? অ্যান্সার, যে শর্ত উপস্থিত না থাকলে কোনো কার্য ঘটে না, অর্থাৎ যার উপস্থিতিতে কোনো ঘটনা ঘটে তাকে সদর্থক শর্ত বলে। অথবা কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি? অ্যান্সার, শক্তি এবং ভরের নিত্যতা সূত্র। প্রশ্ন 15, এ বি এর আবশ্যিক শর্ত বলতে কি বোঝায়? অ্যান্সার, এ না ঘটলে বি ঘটবে না। প্রশ্ন 16, বহু কারণ সমন্বয় কি? অ্যান্সার, বহু কারণ সমন্বয় বলতে বোঝায় যখন অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করে, যেমন নির্দিষ্ট পরিমাণ হাইড্রোজেন এবং অক্সিজেন একত্রে মিলিত হয়ে জল উৎপন্ন করে। এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হও তাহলে একটি লাইক দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।